জুলাই অভ্যুত্থানের ১০০তম দিন আজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০০তম দিনে নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো। দাবি জানানো হয় শেখ হাসিনার বিচার নিশ্চিত করার, সেই সাথে সংস্কার কাজে সবাইকে শরিক হওয়ারও আহ্বান জানান বক্তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার এক অভাবনীয় অবিস্মরণীয় জাগরণ দেখেছে বিশ্ব। যে জাগরণে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, প্রাণ দিতে হয়েছে হাজারো তরুণকে, আহত হয়েছেন আরও অন্তত ৩০,০০০। জুলাই বিপ্লব ১০০তম দিনে পড়েছে। এই দিনে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যান শিক্ষার্থীরা, ছিলেন আন্দোলনে নিহতদের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জিয়ারত করেন গণকবর। পরে শহীদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নমনীয় না হতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেন তারা। যে মানুষগুলোর কারণে আমরা এই দেশটাকে নতুন একটা দেশ হিসেবে পেয়েছি, সবাই একত্র হিসেবে কাজ করলে তাদের যে এখন দুর্ভোগটা এটা আমরা কমাতে পারবো। আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা দ্রুততম সময়ের মধ্যে এখানে গণকবরগুলো শনাক্ত করে যে নিহত ব্যক্তি তাদের সকলকে আইডেন্টিফাই করে পরিবারের কাছে ফিরিয়ে দিবে। আমি আমার বাবার লাশ পেতাম, অ্যাটলিস্ট আমি আমার বাবার নিজের লাশটা আমি নিজের হাত থেকে অ্যাটলিস্ট দাফন করতে পারতাম। কেন্দ্রীয় শহীদ মিনারেও বিপ্লবের ১০০তম দিনে নাগরিক সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানানো হয়। নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচনে ব্যালট বিপ্লব ঘটাবে তরুণরা। যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন। ছাত্র জনতার অভ্যুত্থানের ৩ মাস পূর্তির আলোচনা সভা হয় রাজধানীর অফিসার্স ক্লাবেও। আলোচনায় যুব ও স্থানীয় সরকার উপদেষ্টা আহ্বান জানান সরকারের সংস্কার কাজে সবাইকে অংশ নেয়ার। এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কেউ ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি, তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য, একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি, সেজন্য তারা জীবন দিয়েছে। এবং সেই নিশ্চয়তা বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। আসিফ মাহমুদ আরও বলেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করবে না অন্তর্বর্তীকালীন সরকার। নিষ্ঠা, সততা এবং নিরপেক্ষতার সাথে পালন করতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।